يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وقال تعالى في آية أخرى كل نفس ذائقة الموت فقد جاء في الحديث এভাবে ধরবি এভাবে এভাবে ধরবি হ্যাঁ ঠিক আছে টিপ দিস না ওই ভিডিও চালু হইতেছে হ্যাঁ এভাবে মোহতরম হাজিরিন হারবি নি আপনারা সকলে আমার ফুফাজির জানাজায় উপস্থিত হয়েছেন। তো জানাজার আগ মুহূর্তে আমি 2 মিনিট আপনাদের কাছে সময় আমি যে আয়াতটুকু পাঠ করেছি আল্লাহ তাআলা বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। এই আমার বান্দারা তোমরা যেথায় লুকাও না কেন যেথায় পলাও না কেন যদি ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা যে তোমরা বুরুজের মধ্যেও যাই লুকাও আমি ওইখান থেকে তোমাদেরকে নিয়ে আসব। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তোমরা বুরুজ খলিফা হইতে যদি লুকাও এমন একটা বুরুজ বানাও যে বুরুজে হাওয়া বাতাস কোনো কিছু ঢোকে না ওইখানেও যাও যদি লুকাও ওইখানে মালাকুল মাউত যা উপস্থিত হবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেন কুল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। যে ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে যেখানেই থাকো না কেন মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। তো আজকে দেখেন আমার ফুফাজি এখানে আপনাদের সম্মুখে শুয়ে আছে। আজকের এখান থেকে আমাদের উপদেশ গ্রহণ করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাফা বিল মাউতি ওয়াইজা যে মৃত্যুই একটি উপহারের জন্য একটি উপদেশের জন্য যথেষ্ট। যে কোনো ব্যক্তি মৃত্যু দেখেই উপদেশ গ্রহণ করার জন্য এটাই যথেষ্ট। একবার চিন্তা করুন যে আজকের এই জায়গায় আমি হতে পারতাম আপনি হতে পারতেন। চিন্তা করুন মরণকে ভাবুন মনের কথা প্রতিনিয়ত একবার চিন্তা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত আমার উম্মতগণ তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া এই জন্য আমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করব। দেখেন আজকে আমরা এখানে আসি 100 বছর আগে যারা ছিল তারা কেমন আসছে কেউ নেই। আজকে আমরা এখানে বসে সবাই আসি একটু চিন্তা করুন 100 বছর পরে আমি আর আপনি এখানে কেউই থাকবো না। এই জন্যে আজকের এই মৃত্যু থেকে আমরা উপদেশ গ্রহণ করি আমরা গুনাহমুক্ত জিন্দেগি গড়ার চেষ্টা করি। আখিরাতে যে সামানা তৈরি করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন আমরা সেই সামানা তৈরি করার জন্য চেষ্টা করি। কবরে যেন আমল আখলাক নিয়ে যেতে পারি সে চেষ্টা করি ইনশাআল্লাহ। এখনই জানাজা নামাজ শুরু হয়ে যাবে। তো জানাজার নামাজের প্রথম তাকবীর আমরা এখানে জানাজার নামাজ পড়তে আসছি এটাই নিয়ত হয়ে গেছে একরকম। তো নিয়তের বাড়তি কোনো নিয়তের প্রয়োজন নেই। প্রথম তাকবীরের পরে যদি কেউ দোয়া না পারেন তাহলে অন্তত তাকবীরগুলো বলবেন। যদি কেউ দোয়া না পারেন অন্তত তাকবীরগুলো বলবেন। প্রথম তাকবীর পরে সানা পড়বেন, দ্বিতীয় তাকবীর পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীর পরে দোয়া, চতুর্থ তাকবীর পরে সালাত। যদি